সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আজকে আমি আজকে আমি দেখাবো কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিও জেনারেট করতে হয়, ভিডিও তৈরি করতে হয়। আপনি যে ইনস্ট্রাকশনটা দেবেন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিভাবে ভিডিও তৈরি করতে হয়। কল্পনা করুন আপনি এক জায়গায় আছেন, এটা কল্পনার মধ্যে আপনার কোনো কিছু আছে, সেটাকে আপনি ভিডিওতে রূপান্তর করতে চান। সেই আপনার কল্পনাগুলোকে ডিটেল ভাবে বিস্তারিত এআই কে বলে দিতে হবে, এআই সেই রকম ভিডিও তৈরি করে দেবে। এটা করার জন্য আপনাকে প্রথমে গুগল এআই স্টুডিও এখানে আসতে হবে। গুগলে সার্চ দিন আপনার মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে, সার্চ দিন গুগল এআই স্টুডিও, এরকম সার্চ দিতে হবে। তারপরে এই গুগলের যে এই সাইটটা গুগল এআই স্টুডিও, এটাতে আপনি লগ ইন করুন। এখানে আপনি যখন প্রথমবার আসবেন তখন আপনাকে গুগল আইডি দিয়ে, গুগল জিমেল দিয়ে লগ ইন করতে হবে। যখন আপনি এটা আপনি আশা করছি আপনি করতে পারবেন লগ ইন করতে। তারপরে এখানে আপনি ভিডিও জেন যেটা লেখা আছে এটাতে ক্লিক করবেন। মোবাইল দিয়েও হবে, মোবাইলে এইরকম দেখাবে। মোবাইলে মোবাইলে এইরকম দেখাবে। হুম, আশা করছি বুঝতে পারছেন আপনি কি বলতে চাচ্ছি। তারপর এখানে আসার পর আপনি কেমন ভিডিওটার অ্যাসপেক্ট রেশিও কেমন রাখতে চান। এটা যখন রিলের ক্ষেত্রে মানে পুরো মোবাইলের স্ক্রিনটা পুরো যখন হবে তখন ওই 9:16, 9:16 এটাই সিলেক্ট করতে হবে। আর ইউটিউবের যে সকল ভিডিওগুলো হয় ওটার জন্য এই 16:9। তারপরে এখানে আপনার ইনস্ট্রাকশনগুলো লিখতে হবে। আমি আগে থেকে অনেক ইনস্ট্রাকশন ভিডিও জেনারেশন প্রম্পট লিখে রেখেছি, সেটা আমি দেখাই। এগুলো কপি করে এখানে পেস্ট করবো। এখানে বাংলা বা ইংরেজিতে যে কোনো একটা ভাষায় করলেই হবে। আমি ইংরেজিতে কপি করছি। এখানে পেস্ট করলাম, কন্ট্রোল কি দিয়ে পেস্ট করলাম, রান বাটনে ক্লিক করলাম। এই অ্যাসপেক্ট রেশিও 9:16 এটাই রাখি। এই ভিডিওটা জেনারেট হতে প্রায় 1 মিনিট সময় নেয়। তাই ভিডিওটা জেনারেট হয়ে যাওয়ার পরে আমি করছি, সেখানে আমি দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ পজ করে দিলাম। ভিডিওটা জেনারেট হয়ে গেছে এখানে। করে দেখাই। এখানে প্রম্পটটা ছিল এ ইয়াং কাপল ওয়াকিং এ শেয়ার্ড আমব্রেলা ডিউরিং এ হেভি মনসুন। কলকাতা স্ট্রিটে একটা কাপল মনসুনের সিজনে হাঁটছিল। কলেজ স্ট্রিটের ধারে ইয়েলো taxis flash through puddles, cinematic, romantic, slightly desaturated colors. ভিডিওটা কেমন হয়েছে, এটা বাংলা মানেটা দেখে নাও তাহলে ভালো বুঝতে অসুবিধা হবে। কলেজ স্ট্রিটের কাছাকাছি কলকাতার রাস্তায় প্রবল বর্ষার মধ্যে একটি ছাতার নিচে হেঁটে যাওয়া এক তরুণ দম্পতি হলুদ ট্যাক্সি জল ছিটিয়ে যাচ্ছে এবং দেখতে পারেন আপনি। তারপরে ভিডিওটা দেখাই।
ভিডিওটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে না। এখানেই দেখাই। এখানে ম্যাক্সিমাম 8 সেকেন্ডের ভিডিও তৈরি করা যায়। ভিডিওটা হয়েছে কিন্তু আমার মনোমতো হয়নি, ভালো হয়েছে যদিও। আইআইটি খড়গপুরের ক্যাম্পাস লাইভ। এই প্রম্পটটা আমি কপি করলাম, কন্ট্রোল C, এবং এটা আমি জেনারেট করব। শেষ বিকালের সোনালি আলোয় আইআইটি খড়গপুরের আইকনিক প্রধান ভবনের উপর দিয়ে মসৃণভাবে উড়ে যাওয়া ড্রোনের ফুটেজ। অ্যাসপেক্ট রেশিওটা এটাইও রেখেছি। 1 মিনিট হয়ে গেলে আমি পরে করে দিচ্ছি। দেখুন ভিডিওটা কেমন হয়েছে, জাস্ট অসাধারণ। যেমনটা চেয়েছি তেমনই হয়েছে। এখানে প্লে করছি, ভালোভাবে প্লে হচ্ছে না, ডাউনলোড করে নেওয়ার পর প্লে করলে ভালো হবে মনে হয়। দেখুন ভিডিওটা কেমন হয়েছে। এবারে এর পিছনে যদি একটি ব্যাকগ্রাউন্ড অডিও দিয়ে দেওয়া যায়, পুরো রিল হয়ে যাবে। কোনো একটা সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল যোগাযোগ মাধ্যমে ছাড়া যাবে। গুগল কয়েকটি ভিডিও ডেলি ফ্রিতে জেনারেট করতে দেয়। আমি অলরেডি 2-3টে বানিয়ে ফেলেছি। মানে সুন্দরবনের একটা ভিডিও, সুন্দরবনের সরু কুয়াশাচ্ছন্ন ম্যানগ্রোভ খাঁড়ির মধ্যে দিয়ে ধীর গতির পরিবেশ সৃষ্টিকারী নৌকা ভ্রমণ। আচ্ছা, এটাই তৈরি করে দেখি কেমন হয়। আপনি যে যেমনটা চাইবেন তেমনটাই এখানে লিখতে পারেন, তবে গুগল কিছু কিছু শব্দ তারা ব্লকড করে রাখে। এটা লিস্ট অফ ওয়ার্ডস তারা কি করে, বন্ধ করে রাখে। যদি কোনো ইউজার সেই সকল শব্দগুলো আহ, করে, প্রম্পট করে, তাহলে সেগুলো, সেই প্রম্পট আর কাজ করে না। যেমন বাচ্চা বা কোনো কোনো ভয়ানক দৃশ্য যেটি সামাজিকভাবে ক্ষতিকর সমাজের মানুষের জন্য, সেই সকল জিনিস, অশ্লীল ভিডিও, এগুলো গুগল জেনারেট করতে দেয় না। গুগলের এই ভিডিও জেনারেট করা মানে তারা ব্লক করে রেখেছে। এটা অলরেডি হয়ে গেছে। এখানে একটু সময় নিচ্ছে। দেখুন একবার ভিডিওটা কেমন হয়েছে। এটা অসাধারণ, অসাধারণ।
যুগ বদলে গিয়েছে, মানুষের টেকনোলজি বদলে গিয়েছে। এটা কি অসাধারণ না? এই মাল্টিপল ভিডিও, একসাথে দুটো ভিডিও জেনারেট করা যায়। এখানে দেখাচ্ছি, কোথায়, এখানে নাম্বার অফ রেজাল্টস, এটা 2 করে দেওয়া যায়, এখানে দিয়ে দিলে 2 হয়ে যাবে। হ্যাঁ, 2 করলাম না, একটাই থাক। আর আপনারা যখন মোবাইলে করবেন তখন ডেস্কটপ সাইট অন করে নিলে তবেই অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করতে পারবেন। আমি দেখেছি মোবাইল দিয়ে যখন জেনারেট করতে করি তখন এই অ্যাসপেক্ট রেশিওটা দেখায় না। এই ডেস্কটপ সাইট করে নিলে তাহলে অ্যাসপেক্ট রেশিওটা দেখিয়ে দেবে। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ভিডিও জেনারেট করতে হয়। আরো অনেক মডেল আছে। এটা হলো গুগলের VO2, এছাড়াও ওপেন এআই এর সোরা আছে। এটা একটা শক্তিশালী ভিডিও জেনারেশন মডেল। আর আমি এই প্রম্পট গুলো আপনাদের যদি লাগে, এই প্রম্পট গুলো আমি ইয়ে করে দেবো, কমেন্ট বক্সে একটা লিংক দিয়ে দেবো, সেই লিংক থেকে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে নেবেন। এটা ওয়ার্ড ডকুমেন্ট, আমি পিডিএফ করে লিঙ্কটা এতে শেয়ার করতে দেবো কমেন্ট সেকশনে। আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আমি এআই নিয়ে আরো ভিডিও বানাবো, কারণ আমাদের বাংলা ভাষায় এআই নিয়ে তেমন কেউ কোনো ভিডিও আমি দেখিনি খুব বেশি, তাই ভাবলাম আমার বানানো উচিত। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।